আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের আজকে নিয়ে এসেছি শাহেনশাহ শাহজাদপুরের দরবারে, যার নামানুসারে আমাদের এই শাহজাদপুরের নামকরণ করা হয়েছে। যিনি ইসলাম প্রচারের জন্য সুদূর ইয়ামেন থেকে বাংলাদেশের এই শাহজাদপুরে এসেছিলেন, যিনি এখানে ইসলাম প্রচারের জন্য যুদ্ধ করেছেন এবং তিনি এখানে শহীদ হয়েছেন এবং তার দেহাবশেষ এখানে রয়েছে এবং মস্তক মোবারক ভারতে রয়েছে। যিনি ইসলামের মশাল জ্বালিয়ে এই শাহজাদপুরে এসে এই ভূমিকে পুণ্যভূমিতে রূপান্তরিত করেছেন। শাহজাদপুরের নাম এলে যার নাম শুরুতেই আসে সেই হলো হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পাশেই কিন্তু সাহিত্য রয়েছে তার ওস্তাদজি হজরত শামসুদ্দিন তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, আজকে এই মখদুমিয়া জামে মসজিদ এবং মাজারের বিস্তারিত সব কিছু খুঁটিনাটি আপনাদের মাঝে আমরা তুলে ধরব। আমাদের সাথেই থাকুন এবং বিউটিফুল বাংলাদেশ ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রায় 800 বছর পূর্বে নির্মিত মখদুমিয়া জামে মসজিদটি পূর্বের ন্যায় এখনও এই অঞ্চলের সকল ধর্মের মানুষের কাছেই পবিত্রতম একটি স্থান। মখদুমিয়া জামে মসজিদটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর শহরের দরগাপাড়ায় করতোয়া নদীর তীরে অবস্থিত। সুলতানি আমলে নির্মিত এই মসজিদের পাশেই হজরত মখদুম শাহ দৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধি ঘিরে একটি সুউচ্চ মিনার তৈরি করা হয়েছে। মূল মসজিদটি সংস্কার করা হলেও পূর্বের কারুকাজ ঠিক রেখেই এর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। অনেকেই আবার মনে করেন মসজিদটি গায়েবী মসজিদ। তাদের মধ্যে কথিত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেছেন। করতোয়া নদীর নির্মল বাতাস মসজিদে নামাজের জন্য আগত মুসল্লি ও দর্শনার্থীদের দেহ ও মনে প্রশান্তির দোলা দেয়। এই মসজিদটি নির্মিত হয়েছে 1100 খ্রিস্টাব্দের শেষের দিকে অথবা 1200 খ্রিস্টাব্দের শুরুর দিকে। মসজিদের যে মেঝে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আশপাশের সমতল ভূমির যে উচ্চতা তার চেয়ে প্রায় 4 থেকে 5 ফুট নিচু। মসজিদে প্রবেশের জন্য 5টি দরজা রাখা হয়েছে। মাঝখানের প্রধান দরজার উপরেই ইসলামের নিশানা স্বরূপ 2টি সবুজ পতাকা অঙ্কিত রয়েছে। এই মসজিদটি 1000 বা 1200 সালের সময়কার হজরত মখদুম শাহ দৌলা তিনি যখন এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তখন কিন্তু নামাজ আদায়ের জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এই সেই মসজিদ, আর এখানে 5টি দরজা রয়েছে এবং এর আমরা দেখতে পাচ্ছি দেয়ালগুলো খুব বেশ পুরু, অনেক প্রায় 5 ফিট বা 6 ফিটের মতো ব্যাস। আর এখানে কিন্তু আমরা ভেতরে আপনাদের দেখাই দর্শক, আমরা কিন্তু ছোটবেলা থেকেই এই মসজিদে নামাজ পড়ে থাকি। তো এখানে গম্বুজ রয়েছে মোট 15টি এবং সেই গম্বুজগুলো কিন্তু সেই হজরত মখদুম শাহ দৌলা তার আমলেই কিন্তু নির্মিত, বা এই মসজিদটি বা সম্পূর্ণ কাজই কিন্তু তখনকার সময়ে নির্মিত। এবং এই কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই বলে যে এগুলো কোষ্টি পাথরের কলাম, অনেকেই বলেন এগুলো কোষ্টি পাথরের কলাম, কিন্তু মতভেদ রয়েছে। তারপরেও ওই সময়ে এত ভারী ভারী কলাম বা খুঁটি বা পাথর নিয়ে আসাও কিন্তু খুবই কষ্টসাধ্য ছিল। চব্বিশটি কলাম ও 15টি গম্বুজের মাধ্যমে নির্মিত এই মসজিদ। গম্বুজের প্রতিটির মাথায় পিতলের কারুকার্য মণ্ডিত। মসজিদে 6টি জানালা ছিল যা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে। ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের যে নামাজ পড়ার জায়গা, এই জায়গাটা কিন্তু মসজিদে নববীর আদলেই কিন্তু তৈরি করা হয়েছিল। বাংলাদেশে বা অন্য কোনো মসজিদেই এরকম দূরত্ব বা এরকমভাবে তৈরি করা হয়নি। ইমাম সাহেব নামাজ আদায় করেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহু লেখা, মানে এখানে কিন্তু ওই পাথর খোদাই করেই আল্লাহু লেখা ছিল।
এবং এখানে অনেক সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আর এখানে আপনারা যে কারুকাজ দেখতে পাচ্ছেন, পাথর কিন্তু কেটে খোদাই করে কিন্তু এরকম কারুকাজ করা হয়েছে এবং মাঝখানে একটু সংস্কার করা হয়েছিল, কিন্তু মূল যে কারুকাজ বা নকশা সব কিন্তু আগের মতোই রয়েছে। মসজিদের ভেতরের প্রস্থ 31 ফুট 5 ইঞ্চি এবং উচ্চতা 16 ফিট 2 ইঞ্চি। বাইরের দৈর্ঘ্য 62 ফুট 9 ইঞ্চি, প্রস্থ 41 ফুট 9.5 ইঞ্চি এবং উচ্চতা 19 ফুট 10 ইঞ্চি। ভেতরের দেয়াল 5 ফিট 7 ইঞ্চি পুরু। মোট 5টি দরজা, প্রতিটির উচ্চতা 7 ফিট 1 ইঞ্চি। মেঝে হতে গম্বুজের শীর্ষ পর্যন্ত উচ্চতা 20 ফুট 9 ইঞ্চি। ইট, চুন ও সুরকি দ্বারা মসজিদটি নির্মাণ করা হয়। কলামগুলো দেখে দর্শনার্থীরা অবাক হয়ে যায় যে সেই সময় প্রায় 800 বছর পূর্বে পাথরের এই খুঁটিগুলো কিভাবে এখানে নিয়ে আসা হয়েছে। হয়তো কোনো অলৌকিক শক্তির সহযোগিতা ছিল। কিছুক্ষণের জন্য মনকে শান্ত করে কল্পনা করলেই মসজিদের নির্মাণ শৈলীর মাঝে খুঁজে পাওয়া যায় 800 বছর পূর্বের চিত্র। কত পরিশ্রম ও সময় লেগেছে মসজিদটি নির্মাণ করতে। আজ যে মুসলিম অধ্যুষিত শাহজাদপুর আমরা দেখি, সে সময় এমনটি ছিল না। এই এলাকাটি ছিল হিন্দু অধ্যুষিত একটি জনপদ এবং বিক্রম কিশোরী নামে একজন রাজা এই অঞ্চল শাসন করতেন। তথ্য অনুসন্ধানে জানা যায়, ইয়ামেনের শাহজাদা হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1192 থেকে 96 সালের মধ্যে ইয়ামেন থেকে ধর্মপ্রচারার্থে যাত্রা শুরু করে বোখারা শহরে আগমন করেন। বোখারা শহরে হজরত জালালউদ্দিন বুখারী এর দরবার শরীফে কিছু সময় অতিবাহিত করেন। সেখানে হজরত জালালউদ্দিন বুখারী তাকে একজোড়া কবুতর উপহার দেন, যা জালালি কবুতর নামে পরিচিত। তারপর তিনি নৌকাযোগে বাংলার পথে যাত্রা শুরু করে বাংলার শাহজাদপুর অঞ্চলে আসেন। তিনি বাংলায় প্রবেশ করে ইসলাম প্রচার শুরু করলে তৎকালীন সুবা বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কিশোরী মখদুম শাহ দৌলার আগমনে রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন, কিন্তু সৈন্যবাহিনী পরাজিত হয়ে ফিরে যায়। রাজা বিক্রম কিশোরী বেশ কয়েকবার সৈন্য প্রেরণ করে পরাজিত হয়। ইতোমধ্যে মখদুম শাহ দৌলা শাহজাদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন। তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করেন। শেষ যুদ্ধে মখদুম শাহ দৌলা এবং তার বহু সঙ্গী ও অনুসারী যোদ্ধা নিহত হন। এই ধর্মযুদ্ধে তার নিহত হওয়ার কারণে তিনি মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিতি লাভ করেন এবং সাময়িকভাবে এখানে বসবাস করে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। দরগাপাড়ার এই স্থানটিতেই মখদুম শাহ দৌলা তার অনুচর এবং ওস্তাদ শামসুদ্দিন তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাঞ্জেগানা নামাজ আদায় করতেন। ধীরে ধীরে এখানে গড়ে তোলেন জামে মসজিদ। তখনকার এই মসজিদটি মখদুমিয়া জামে মসজিদ হিসেবে পরিচিতি লাভ, আর এই মসজিদকে ঘিরেই ইসলাম প্রচারণা চালাতে থাকেন। তখন এই অঞ্চলের সবটুকুই ছিল সুবা বিহারের রাজা বিক্রম কিশোরীর অধীন। দর্শক, এই দৃষ্টিনন্দন স্থাপনাটি হলো এই মসজিদের মিম্বর। এখানেই কিন্তু জুমার খুতবা পড়া হয় এবং সেই সময় মখদুমিয়া জামে মসজিদ যখন নির্মিত হয় তখন থেকেই কিন্তু এই মিম্বরটি এখানে রয়েছে। তো এখানে কিন্তু হজরত মখদুম শাহ দৌলা নিজেও এখানে খুতবা আদায় করতেন। বন্ধুরা, এই সুবিশাল মিনারের নিচেই কিন্তু শায়িত রয়েছেন হজরত মখদুম শাহ দৌলা। তো আমরা কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত জায়গাতে যাচ্ছি। আমরা দর্শন করব হজরত মখদুম শাহ দৌলার সেই মাজার, সেই রওজা বা যেটাই বলি সমাধি বা কবর, যেটাই বলি না কেন, এখানে কিন্তু তিনি শায়িত রয়েছেন। আর একটি কথা আপনাদের না বললেই নয়, যে আপনারা প্রবাদে শুনেছেন যে মামা ভাগ্নের যেখানে আপদ নাই সেখানে। সেই প্রবাদটি এসেছে কিন্তু হজরত মখদুম শাহ দৌলা এবং তার ভাগ্না খাজা নূরের এই প্রবাদ থেকে বা তাদের এই ইতিহাস থেকে। কারণ এই মামা এবং ভাগ্না তারা ছিল এবং তাদের মধ্যে কিন্তু খুবই হৃদ্যতা ছিল এবং যুদ্ধে কিন্তু মামা ভাগ্না একই সাথেই শহীদ হন।
এখানেই শায়িত রয়েছেন হজরত মখদুম শাহ দৌলা এবং তার ভাগ্নে খাজা নূর। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় সমাধিটি হজরত মখদুম শাহ দৌলায়ের সমাধি এবং তার পাশে যে ছোট সমাধি রয়েছে তার ভাগ্নে। ইসলাম প্রচারে ঈর্ষান্বিত হয়ে রাজা বিক্রম কিশোরী সর্বমোট ৩৩ বার মখদুম শাহ দৌলায়ের সাথে যুদ্ধ সংঘটিত হয়। প্রথম দুটি যুদ্ধে বিক্রম কিশোরী পরাজিত হলে প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে। পরে গুপ্তচর পাঠিয়ে ওই গুপ্তচর মখদুম শাহ দৌলার বিশ্বস্ত সহচরে পরিণত হয়। একদিন একাকী অবস্থায় আসর নামাজ পড়ার সময় যখন তিনি সেজদায় যান, তখন সেই গুপ্তচর ধারালো অস্ত্রের সাহায্যে দেহ থেকে গর্দান বিচ্ছিন্ন করে হত্যা করেন হজরত মখদুম শাহ দৌলাকে। পরে তার দ্বিখণ্ডিত মাথা নিয়ে সুবা বিহারের রাজধানী মঙ্গলকোটে রাজা বিক্রম কিশোরীর সামনে উপস্থিত হন। মস্তক মোবারক থেকে কাপড় সরালে সেখানেও দ্বিখণ্ডিত মুখ থেকে সুবহান রাব্বিয়াল আলা ধ্বনি উচ্চারিত হতে থাকে। এই অলৌকিক দৃশ্য দেখে সুবা বিহারের রাজা সহ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর মখদুম শাহ দৌলার মস্তক রাজার নির্দেশে সমাহিত করা হয়। সেই স্থানকে সের এ মাকাম বলা হয়। এরপরও থেমে থাকেনি ইসলাম প্রচারের কাজ। শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে মখদুম শাহ দৌলার অনুচরেরা অব্যাহত রাখেন ইসলাম প্রচার ও প্রসারের কাজ। তার উত্তরসূরি ইউসুফ শাহ, শাহ হাবিবুল্লাহ ইয়ামেনি, শাহ বদর, শাহ নূর উদ্দিন ইয়ামেনি এর প্রচেষ্টায় দিন দিন ইসলাম ব্যাপকভাবে বিস্তার লাভ করে, যার ফলে হিন্দুদের সংখ্যা কমে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে এই অঞ্চলে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করা হয়। এজন্য বহু সংখ্যক মুসলমানকে নিহত হতে হয়। দর্শক, এখানেই শায়িত রয়েছেন হজরত মখদুম শাহ দৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওস্তাদজি হজরত শামসুদ্দিন তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ভেতরে আপনাদের দেখাবো। সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা এখানে কিন্তু অনেক পুণ্যার্থী বা অনেক ধর্মমান মুসলমানরা এখানে এসে তারা ইবাদত বন্দেগী করেন। এটা হলো গঞ্জে শহীদান, এটা হলো গণকবর। হজরত মখদুম শাহ দৌলা যখন হিন্দু রাজার সাথে এই যুদ্ধে জড়িয়েছিল, যুদ্ধের সময় যে সকল মুসলিম যোদ্ধারা শহীদ হয়েছিলেন, যে সকল মখদুম শাহ দৌলার সফর সঙ্গীরা শহীদ হয়েছিলেন, তাদের এখানে গণকবর তখন দেয়া হয়েছিল। এটি আপনারা দেখছেন ঐতিহাসিক সেই মিনার। এই মিনারে থেকে কিন্তু হজরত মখদুম শাহ দৌলা তিনি আজান দিতেন। এখান থেকে সুউচ্চ স্বরে তিনি আজান দিতেন এবং এই এলাকার যারা মুসলমান রয়েছেন তারা কিন্তু আজানের শব্দ শুনে এই মসজিদে গমন করতেন নামাজ আদায়ের জন্য। দর্শক, আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছে এই হজরত মখদুম শাহ দৌলার স্মৃতি বিজড়িত এই মসজিদ এবং মাজার এর খাদেম। তার নাম সৈয়দ হাফিজ উদ্দিন। আমি তার কাছে এই হজরত মখদুম শাহ দৌলা, যিনি এই ইসলাম প্রচারের জন্য শাহজাদপুরে আগমন করেছিলেন, তার সংক্ষিপ্ত ইতিহাস আমি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিউটিফুল বাংলাদেশ যারা এই চ্যানেলটাকে দেখছেন, এই চ্যানেলটার একটা উদ্দেশ্য, সেটা হলো মখদুম শাহ দৌলাকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, এবং শাহজাদপুরে যে মখদুম শাহ দৌলা নাম যে একজন আল্লাহর ওলি, বিশিষ্ট ওলি আছেন, তাকে প্রসার করার জন্য এই আয়োজনটা। সম্মানিত হাজিরিন, আজকে মখদুম শাহ দৌলা আজ থেকে 1150 থেকে 1196, যে কোনো এক সময় উনি এই দেশে আগমন করেন। 360 জন আউলিয়ার মধ্যে মখদুম শাহ দৌলা একজন। উনি এখানে এসে আসেন একটাই উদ্দেশ্য, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। এখানে এসে শাহজাদপুর এসে উনি নিজ হাতে মসজিদটা নির্মাণ করেন, যা ওনার হাতের গড়া মসজিদ, যেখানে উনি ইবাদত বন্দি করতেন, তসবিহ তাহলিল করতেন, ইসলামীর অনুরাগীদেরকে অনুসরণ নিয়ে আসেন। এবং মসজিদের মধ্যে উনি যখন আসেন আমার সিজদায় পড়ে যায়, তখন ওনাকে দুখণ্ড করে ফেলে। মসজিদের মধ্যে রক্ত মাখা শরীরে উনি পড়ে থাকেন। এখন যেখানে সমাধি আছে ওনার, যেটা নির্দিষ্ট জায়গায় ওনার মামা হযরত মখদুম শাহ দৌলা ইয়ামিনী রহমতুল্লাহ আলাহ, ভাগনা খাজা নূর রহমতুল্লাহ আলাহ, ভক্তবৃন্দ আসে যে কোনো নিয়ত নিয়ে, উদ্দেশ্য নিয়ে অলি আল্লাহর দরবারে।
আল্লাহর সাথে অলির সম্পর্ক, অলির সাথে আল্লাহর সম্পর্কে, যার কারণে ওনার ওসিলা করে কিছু চাইলে মিস হয় না এবং মনের আশা পূর্ণ হয়, যার কারণে ভক্তবৃন্দ এখানে সব ধরনের লোকই আসে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতের লোকই আসে। নিয়তের জোর, মনের জোর, আল্লাহর রহমত, ওনার ওসিলা সব মনের আশা পূর্ণ হয়। এখানে চৈত্র মাস 2য় সপ্তাহ প্রত্যেক বছরে ওরস শরীফ উদযাপন করা হয়, যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে, বাংলার প্রান্তে ও প্রান্তের থেকে, সব প্রান্তের থেকে আসে। এই একটি উদ্দেশ্য, শুধু একটু মহাব্বত প্রেমের জন্য। যারা ভালোবাসে তারাই চলে আসে, যারা ভালোবাসতে পারে না তারা আসতে পারে না। সম্মানিত হাজিরিন, তাই আজকে বিউটিফুল বাংলাদেশ যে চ্যানেলটা নিয়ে আসছেন, এই চ্যানেলটাই একটাই উদ্দেশ্য, সেটাকে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই মখদুম বাবার প্রচারটা হবে। এবং আমি আশা করি সবাই একটা করে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে লাইক দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই অত্র মহাদেশের বা বিশেষ করে বাংলাদেশে যে সকল অলি আউলিয়ারা এসেছিলেন ধর্ম প্রচারের জন্য, তাদের শিরোমণি হিসেবে গণ্য ছিলেন তিনি। এই ইতিহাস এই শাহজাদপুর, সিরাজগঞ্জ বা রাজশাহী বিভাগের মধ্যে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সকল ধর্ম বিশ্বাসের লোকজন কিন্তু এই স্থানটিকে, এই মসজিদটিকে অনেক পবিত্র মনে করে। সবাই কিন্তু এখানে আসে, শুধু মুসলিম না, অন্য ধর্মের লোকজনও এখানে এসে প্রার্থনা করে থাকেন। আর অনেকেই বলে হযরত মখদুম শাহ দৌলার জন্যই এই শাহজাদপুরের মাটি এত পুণ্যবান। প্রিয় দর্শক, এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের বিউটিফুল বাংলাদেশ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আমরা নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ কোনো স্থানে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।